বাপরে, পুরো ফু মারছে গরমে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো ফাইনালি আজকে হলো জার্নি ডে, আবার স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। তো আজকে আমরা যাব ফাইনালি, মানে ডাইরেক্ট গুয়াহাটি যাব না, কারণ ডাইরেক্ট গুয়াহাটির কোনো ট্রেন ছিল না অ্যাভেলেবেল। তো আমরা যাব হচ্ছে এনজেপি, মানে আবার শিলিগুড়ি। তো এইবার ট্রেনে যাব শিলিগুড়ি, প্রথমবার তো বাসে গেছিলাম। তো ওই জন্য সকালবেলা উঠে পড়েছি, আমাদের 2:30টে ট্রেন। তার জন্য আমাদের হাওড়া থেকে 12টায় এখান থেকে না বেরোলে পৌঁছানো যাবে না। তো তার জন্য সকাল উঠে পড়েছি, 8টা বাজে এখন, তারও আগে উঠেছি। রান্না অলমোস্ট হয়ে গেছে, ভাত, আলু ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ, আলু ভেন্ডি ভাজা। প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ ডাল ভাত খেয়ে যাবো, তারপরে একটু ভেন্ডি ছিল, ভাবলাম ভেন্ডি আলু ভেজে নিই। আলু সিদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা তো আছেই। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবার স্নান করে পুজো দিয়ে একটু, মনে হয় আগেই হয়ে যাবে, 12টার আগে, ওই তাড়াহুড়োর থেকে আগে হয়ে যাওয়া ভালো। ও এখন জিমে যাবে, তো এখন কফি করবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 9:15 আর আমি রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে কফি খেয়ে ঝট করে জিমটা করে আসি। হাফ অ্যান আওয়ার মতো টাইম আছে, জিমটা করে আসবো। আর কিছু কেনাকাটা আছে, লাস্ট টাইম কেনাকাটা, বিস্কিট ফিস্কিট, ওগুলো কিনে নিয়ে সোজা ঘরে চলে আসবো। জার্নি তো ঘর থেকে স্টার্ট হয়ে যাবে অ্যারাউন্ড 12টা থেকে, কেননা প্ল্যান করেছি আমরা এখানে 12টার সময় বেরিয়ে যাবো। 12টা থেকে ওই টাইম লাগে 2:25 শতাব্দী। তো একটু আগে যাওয়াটা ভালো, সবসময় প্রেফার করি একটু আগে যাওয়াটা। তো দেখা যাক কতটা কি হয়। বাট আজকে জার্নির একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা দুজনে আজকে সোলো জার্নি। অ্যাকচুয়ালি আমাদের যে টিকিটটা হয়েছে সেটা হচ্ছে আলাদা হয়েছে, দুজনের সিট আলাদা এবং কি বগিও আলাদা। তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ একটা টেনশনেরও পার্ট, কেননা ও কোনোদিন সোলো জার্নি করেনি। তো দেখা যাক ওখানে কি ম্যানেজ করতে পারি নাকি। প্রথম চেষ্টা থাকবে যে এটা ম্যানেজ করে, কারণ আমার একটা উইন্ডো সিট আছে, ওর নন উইন্ডো সিট। তো সেক্ষেত্রে আমার উইন্ডো সিটটা যদি কাউকে, মানে ওর পাশে যে বসবে তাকে যদি দেওয়া যায়, সে যদি এগ্রি হয়, সেটা একবার রিকোয়েস্ট করে দেখবো। কেননা কোচ, মানে 3টে কোচের গ্যাপ আছে, আমার ওর C4, আমার C7, এরকম সামথিং কিছু। তো সেটাও একটা ম্যাটার আছে, সেটাও ওখানে গিয়ে করতে হবে। তো দেখা যাক, সব মিলিয়ে একটা ঘেটে আছি। তো আপাতত এখন জিমটা করে আসি। এখন বাজে 12:10। আমি তো রেডি, ওখানে এখন ঘষা মাজা চলছে, অলমোস্ট রেডি। ঠিক 12টায় ক্যাব বুক করে দেবো। তো অলমোস্ট অন টাইম সব কিছু চলছে। এবার দেখা যাক ক্যাবটা আসলেই দেন বেরিয়ে যাবো। তো আমিও রেডি, এখন 12টা 15 বাজে, ক্যাব বুক হয়ে গেছে, ক্যাব আসছে, এই পারেই রয়েছে। তো এখন একটু টেন্সে আছি, কারণ এই গরমে কীরকম জ্যাম হবে কি হবে না রাস্তাঘাটে, কারণ এখন তো 12টা বাজে পিক আপ সময়। তো দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো চলো, ক্যাব আসছে, নিচে যাই। ব্যাগ আমাদের রেডি, একটা দুটো, আর আমার এই ব্যাগ। আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইনে, বাট ওটা আসলো না, এত দেরি করে আসতে ডেলিভারি। এখন আগে বহুত তাড়াতাড়ি দিয়ে দিত, তো সেটা নিতে পারলাম না। ঢুকে গেছি অলরেডি, ওই তো ওখান থেকে ঢুকছে। তো চলো, গুড টু গো। এখন বাজে হচ্ছে অলমোস্ট না, 12টা 21। হোপফুলি তাড়াতাড়ি পৌঁছে যাবো। এটা কি টিকিটে রাখবো না তো সামনে? সো এখন আমরা চিনার পার্কের দিকে যাচ্ছি, আর একটুখানি গিয়ে চিনার পার্ক। তো দেরিতেও গেছি, বাট বাইরে এত গরম, মানে রীতিমতো হিট ওয়েভ। তো যারা যারা বাইরে ঘুরছো, প্লিজ প্রিকশন নিয়ে ঘুরো, আর সময় মতো জল খেয়েও। লেবু জল, হ্যাঁ আমরাই জল আনি। কি বলো, বিশাল জ্ঞান দিচ্ছি। বললাম না জল আনি সিরিয়াসলি, মানে এটা কেন এনেছি? এটা লাগবে। মানে জল আনিনি, বাট ডেরি মিল্ক ঠিক রয়েছে। যাই হোক, এখানে একটা জল কিনতে হবে, খুব গরম বাইরে আজকে। চলে এসেছি টাইমের অনেক আগে, হ্যাঁ, এখন বাজে 1:28। তো 1 ঘন্টা আগে এসেছি। ভালো, অনেক ভালো। এবার গিয়ে আস্তে ধীরে সুস্থে, ভালো গরমের মধ্যে অনেক ভালো, অনেক ভালো। যা হিউমিডিটি, এই যে ও কি হিট, বাপরে, পুরো ফু মারছে গরমে। নিউ স্টেশনটায় চলে গেছিলাম, ও বললো ন্যাচারালি নিউ স্টেশনেই দেয়, বাট আবার আসতে হলো, কারণ ওল্ডে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম। তো আবার অনেকটা হেঁটে আসতে হলো। এখন
বাজে 1:45 না 1:40, বা ট্রেন দিয়ে দিয়েছে ফাইনালি, না হলে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হতো। এই হচ্ছে হাওড়া স্টেশন। পাখাগুলো বেশ ভালো, পাখাগুলো বেশ ভালো না? হ্যাঁ, একটা হাওয়া আসে না। হাওয়া আসে না। তো ওটা জল নিয়ে নিলাম, এবার যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, সবাই উঠছেও। অ্যাকচুয়ালি এটা এনজেপি থেকে আসলো এখন। আমরা উঠে যাই C7 আমাদের। সো আমরা তো পৌঁছে গেছি এখানে C7 এটা, আর এটা হচ্ছে আমার সিট অ্যাকচুয়ালি, উইন্ডো সিটটা ছিল, আর ম্যাডামের সিট পড়েছে হচ্ছে C4 এ। তো ওকে আমি উইন্ডো সিটটা দিয়ে দিলাম, আমি ওদিকে চলে গেছি। এবার ওদিকেও ফাঁকা, ওদিকে পুরো ফাঁকা, ওদিকে একদম কিছু নেই। দেখা যাবে অ্যাডজাস্ট যদি করা হয়। হ্যাঁ, বাট আমার মনে হয় না কেউ এখানে অ্যাডজাস্ট করবে, কেননা একটাই উইন্ডো সিট, আর ওর যে সিটটা পড়েছে সেটা হচ্ছে এদিকে সিট, নন উইন্ডো। তো আমার মনে হয় না কেউ আসবে। আমাদের আর সোলো ট্রিপ হলো না, সোলো ট্রিপ হলো না। যে আমার পাশে এসেছিল তাকে আমরা একটুখানি ম্যানেজ করে করে নিয়েছি, সে চলে গেছে ওই সিটে। আমি কনভিন্স করে নিলাম, একজন মানে ইয়াং ছেলে, খুব ভালো। সে এলো, তাকে বললাম যে তুমি ওখানে, মানে তারও ওই উইন্ডোর পাশে সিটটা, Side এ। নন চয়েসেবল সিট। আমি ওকে বলে দিলাম যে তুমি আমার সিটটায় বসো, ইনফ্যাক্ট ওই যে কামরাটা আছে C4 সেটা আরও বেশি ফাঁকা, ভালোভাবে বসতে পারো। অ্যান্ড হি ইজ এ জেন্টেলম্যান। তো ও খুব ভালোভাবে বললো যে আমি বললাম, কনভিন্স করে তাকে এখন বসিয়ে দিলাম। এখন আমরা দুজন সোলোটি পার করতে। ও তো আগে থেকেই বলেছে আমি ম্যানেজ করে নেবো, তো চাপ নেই। তাহলে আর সোলো ট্রিপ কিসে? আর ঠিক আছে, কোনো চাপ নেই। সোলো হলেও কোনো অসুবিধা হতো না, এখানে জাস্ট ঘুমাতাম, খেতাম। ইমা বাইক নিয়ে স্টেশনে? এইটা তো এখানে গাড়ি পার্ক হয়, দেখো এখানে পার্সোনাল জায়গা, আচ্ছা, এখানে পার্ক হয়। দারুণ লাগছে দেখতে। আমি যখন আছি তোমার চিন্তা কিসের? সেটা যাও। সেটাই। চা পাওয়া যাবে কি? যাই যে চল। তো ফাইনালি ছাড়লো একদম রাইট টাইম, 2:25। 2:25-এ নিয়ে যাচ্ছে এখন। বাট বন্দে ভারত বেস্ট। হ্যাঁ, বন্দে ভারত অনেকদিন থেকে বেস্ট। আর এসিটাও কেমন জানো, সিটিংগুলো, সিটিং মিরর, বাজে, এই মিরর বলছি, উইন্ডোগুলো, এভরিথিং নোংরা নোংরা কেমন একটা, সরাসরি নোংরা হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাইম পাইনি এরা, মানে এই মাত্র এলো, আবার চলে পরিষ্কার করার গেছে, সময় দেয়নি, পরিষ্কার সব করার লোক সময়। চলে এসেছে। যাই হোক, এখন এদের জল দোষ টলও নেই। দেয়নি, বন্দে ভারতে দিচ্ছে ততক্ষণে জল। পেপার জল টল সব চলে হ্যাঁ, আসছে। ওটা আলাদা প্রিমিয়াম, ওটা থামস আপ ফর। আর এসিটাও খুব একটা বেশি জোর না, মানে আমার গাড়ির এসির যেমন অবস্থা হয়েছে এরকম অবস্থা রেখেছে। সো এই হলো আমার চা অ্যান্ড বারবান বিস্কিট। এখন বাজে 3:20। এখানে দেবে চা, সেটা হচ্ছে 4টে নাগাদ স্ন্যাক্স। তো তার আগে একটুখানি কুচখাস দরকার, তাই ভাবলাম নিয়ে নিই। বাট চাটা একদম বাস, মানে সেম যেরকম দেয় মিক্স আর কি, মিক্সের সাথে দুধ মিশিয়ে। তো এই খাচ্ছি, টাইম পাস করছি। আপনার কি বক্তব্য? হ্যাঁ, কাজ করছি। আর এখানটায় পুরো সেট করে নিয়েছি, রোদও আসছে না, ব্যাগও ঝুলিয়ে। তো এখন বাজে 3:52 আর আমাদের স্ন্যাক্স চলে এসছে। কী কী আছে? একটা হচ্ছে মশলা মুড়ি, এটা হচ্ছে চিকি, এটা হচ্ছে একটা ঠান্ডা স্যান্ডউইচ। এটা কি ভাই? এটা গরম একটা, কি গরম আছে যদিও, বলি দেখো, খাবো কি না, পেটে জায়গা নেই। ও আচ্ছা, এটা হচ্ছে কি খাস্তা বলে, কচুরি। খাস্তা কচুরি। আচ্ছা, গরম আছে এটা, আদারওয়াইজ ভালো না। চা দেবে? হ্যাঁ দেবে, এই তো চায়ের সরঞ্জাম দিয়েছে। গরম জলটা পরে দেবে। টিকিট। এই যে বোলপুর স্টেশনটা, এতক্ষণ ধরে আমরা ফাইন্ড আউট করতে পারছিলাম না, বাট খুব সুন্দর স্টেশনটা, বেশ ভালো লাগছে। আমরা বুঝতেই পারছিলাম না, ফাইন্ড আউট করছিলাম, মানে এখন আমরা বাজে 4:30। হুম।
একদম অন টাইম চলছে ট্রেন, বাট শান্তিনিকেতনটা স্টেশনটা মানে আগের থেকে একটু ভালো হয়ে গেছে। আমি অনেকবারই এসেছি এখানে, বাট খুব ভালো লাগলো বাইরে থেকে। একদিন আসবো, ডেফিনেটলি আসবো। এখন খাওয়া হচ্ছে ডায়েট ঝালমুড়ি, বাট ডাউট আছে ডায়েট কতটা আছে, এর মধ্যে লটস অফ ঝাল তেল এইসব রয়েছে, আমার একটু ভালো লাগে না। ওই খাচ্ছে, খেতে খেতে কাজ করছে, আর আমি খাচ্ছি চিকি, কি বিকাজি চিকি, তার সাথে সুন্দর ভিউ। এখন বাজে 6টা। এখন বাজে 6:53, আর এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছে, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না। আমরা এখানে বসেছিলাম, সেখানেও দেখা যাচ্ছে না। এটা আমার ঘর, আমি যে কতগুলো গেট আছে, গেটের থেকে জল খাবার যেটা এগুলো খুব ভালো, কতগুলো আবারও ঘুরে দিচ্ছি। যাই হোক, এখন মালদা আসছে, এটা ক্রস করলেই মালদা। তো এই যে আমাদের খাবার চলে এসছে, আর এখন বাজে এক্স্যাক্টলি 7:54। বন্দে ভারত আর শতাব্দীর খাবার অলমোস্ট একই, বাট কোয়ালিটিতে একটু হেরফের রয়েছে। এই হচ্ছে যে ভেজ থালি, যেটা তুলে দিয়েছে। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে পনির, আর হচ্ছে মিক্স ভেজিটেবল, তার সাথে একটা টক দই। হ্যাঁ, দইটা ঠিক আছে। হ্যাঁ, পিকল। বাট দেখে না মানে একটু অন্যরকম লাগছে, কোয়ালিটিটা একটু অন্যরকম। তো আমার না খেতে ইচ্ছে করছে, তুই খাবি দেখ। সিরিয়াসলি একটু খাই, টেস্ট এবার আদারওয়াইজ কোনো অপশন নেই, কারণ এখন 8টা বাজে, আর 10টা সাড়ে 10টার সময় ওখানে নামবো আমরা। নেমে তারপর ওখানে কী পাবো কী পাবো না সেটা কোনো ঠিক ঠিকানা নেই। 11টা না, তো 10:30 থেকে 11টার মধ্যে নেমে যাবো। তো তারপর ওখানে কী পাবো না সেটা জানি না, তো যেটা পেয়েছি সেটাই খাই। বাট হসপিটালের ভাত আর আলু ভাজা। নেমে গেছি, এখন বাজে 10:59, মানে 11টার মতো। নেমে গেছি একদম ঠিকঠাক মতো। এবার এখন আমরা খুঁজবো লাউঞ্জ দেখে এখানেই মানে এখানে হোটেলে বলছি, এখানেই থাকবো। কাল মর্নিংয়ে আবার আমাদের বন্দে ভারত আছে। অ্যাকচুয়ালি প্ল্যানিং আছে যে হোটেল নেবো না, কারণ আমি এতক্ষণ ধরে দেখছিলাম এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ যেগুলো আছে সেগুলো বেশ ভালো, আর এছাড়াও কিছু রুমস পাওয়া যায় এখানে, রেলের যেটা কি রিক্রুটিং রুম সামথিং এরকম কিছু একটা বলে। তো সামনে একটু দেখবো। 1 নম্বর এই স্টেশন। আপাতত একটু নেমেছি, জল খাই, সব কিছু করি, তারপর দেখা যাবে। কারণ কালকে ভোর 5:55 বলতে পারবো। তো বেকার আবার হোটেল নিয়ে আমার মনে লাভ নেই, এখানে থাকাটাই বেটার। সো আমরা তো ঢুকে গেছি ওয়েটিং লাউঞ্জে, এখানে ফাইনালি পেয়ে গেছি। এই যে বসে গেছে, আর খুব ভাই এর থেকে ভালো আর পাওয়া যাবে না, ভালো এসি রুম, বাট খুব সুন্দর ব্যবস্থা। এই যে, তো এইটা অ্যাকচুয়ালি আমরা কি করেছি, প্রথম কথা হচ্ছে আমি রিটায়ারিং রুমে গেছিলাম, যেটা রেলওয়ে রিটায়ারিং রুম থাকে, তো ওটা সব হাউসফুল, আর ওটা অনলাইন করে আসতে হবে, তোমাকে অনলাইন বুকিং করে আসতে হবে আইআরসিটিসি অ্যাপ থেকে। তো তোমরা যারা এখানে শিলিগুড়িতে আসো, রাতের ট্রেন যারা এখানে স্টে করার জন্য ভাবছো, তারা কি করবে, রিটায়ারিং রুম যদি যাও তাহলে রিটায়ারিং রুমটা আগের থেকে তোমরা অনলাইনে বুক করে আসবে। আইদার এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েটিং লাউঞ্জ আছে, এটা কি এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জ। এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জে তোমাকে পার ঘন্টা 50 টাকা, তারপর অ্যাডিশনাল 20 টাকা করে তুমি পেয়ে যাবে। আর আমাদের ট্রেন হচ্ছে সকালবেলা 5:55 বন্দে ভারত। তো যেহেতু আমরা এখানে 6 ঘন্টার জন্য নিয়েছি, আমরা ঠিক 11টার সময় এন্ট্রি করেছি, তো 6 ঘন্টার জন্য আমাদের পুরো 180 টাকা পার হেড, উইচ ইজ গুড। আর মোটামুটি ভালোই আছে, এখানে ওয়াশরুমও আছে, মোবাইল চার্জ করারও জায়গা আছে, ওই যে মোবাইল চার্জ করারও জায়গা আছে ওখানে। তো ঠিক আছে, রাতটা ঠিক হয়ে যাবে, তাই তো। আর একটু কিছুক্ষণ পরে ভোর, তারপরে তো এই 4টে সাড়ে 4টের মধ্যে যদি ট্রেন দিয়ে দেয়, তাহলে ট্রেনে গিয়ে বসে যাবে। তুমি ঘুমাবে রাতে, বাট অলমোস্ট হাউসফুল।